বলেন আমার যে বান্দা আমি আল্লাহর রাস্তায় চলার জন্য চেষ্টা করে মেহনত করে ফিকির করে আমি আল্লাহ তাআলা তার জন্য আমার রাস্তায় চলার পথ দেখিয়ে দিই। সুবহানাল্লাহ ফরমালিন দিয়ে ভিজায় রাখছেন। সুবহানাল্লাহ মানে আসতে বলেন কেন, জোরে বলেন। বান্দা যদি আল্লাহর রাস্তায় চলতে চায় তো আল্লাহ তাআলা বান্দাকে তার রাস্তা দেখিয়ে দেন। এই জন্য আমাদের কাজ হলো আল্লাহর দ্বীনের পথে চলা, চলার জন্য চেষ্টা করা, মেহনত করা, ফিকির করা, ঠিক না? আদৌ পারবো কিনা এ দায়িত্ব আমার না, কিন্তু আমার দায়িত্ব হলো 24 ঘন্টা আল্লাহর রাস্তায় চলার জন্য চেষ্টা করতে হবে। জাহান্নামের আযাব থেকে বেঁচে থাকার চেষ্টা আর ফিকির আর মেহনত করতে হবে। কবরের আযাব থেকে বেঁচে থাকার চেষ্টা, ফিকির আর মেহনত করতে হবে। পরকাল জিন্দেগিতে যেন মুক্তি পাওয়া যায়, দুনিয়ার জিন্দেগিতে যেন শান্তি পাওয়া যায়, এই জন্যে প্রতিটা মুহূর্তে চেষ্টা আর ফিকির আর মেহনত করতে হবে। যদিও মানুষের দ্বারা গুনাহ থেকে বেঁচে থাকা বড় কঠিন, বেঁচে থাকা বড় কঠিন, কারণ আল্লাহ তাআলা মানুষকে এমন করে বানিয়েছে যে মানুষ চাইলেই গুনাহ থেকে বাঁচতে পারে না। তবে যদি মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে তো রবের প্রিয় হয়ে যায়। দেখেন মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন, ফেরেশতাদের অভ্যাস খাসলত মানুষের মধ্যে আছে, জানোয়ারের খাসলত মানুষের মধ্যে আছে। বুঝতেছেন নাকি কথা? যেমন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন, গুনাহ করার কোন শক্তি ফেরেশতাদেরকে আল্লাহ দেন নাই। ফেরেশতারা চাইলেও গুনাহ করতে পারে না, গুনাহ করার মতো কোনো পরিস্থিতি ফেরেশতাদের নাই। যেমন যদি অপরাধ করতে হয়, গুনাহ করতে হয় তো রাগ লাগে, ফেরেশতাদের রাগ নাই। গুনাহ করতে হলে, অপরাধ করতে হলে হিংসা লাগে, হিংসা ফেরেশতাদের মধ্যে নাই। ফেরেশতাদের মধ্যে লোভ নাই, ফেরেশতাদের মধ্যে যৌন চাহিদা নাই। অর্থাৎ বদখাসলত যতগুলো আছে একটাও ফেরেশতাদের মধ্যে নাই। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আকল দিয়ে বানিয়েছেন। ফেরেশতাদের মধ্যে যদিও বদ আখলাক একটাও নাই, কিন্তু কি আছে? আকল আছে। কথা বলেন না তো আপনারা, কি আছে? আকল আছে। আবার জানোয়ারের দিকে যদি তাকান তাহলে জানোয়ারের দিকে দেখবেন জানোয়ারের বদ আখলাক গুলো সব তার আছে। যেমন জানোয়ারের মধ্যে রাগ আছে, জানোয়ারের মধ্যে হিংসা আছে, জানোয়ারের মধ্যে লোভ আছে, জানোয়ারের মধ্যে যৌন চাহিদা আছে, কিন্তু জানোয়ারের মধ্যে আকল নাই। বলেন কি নাই? ফেরেশতাদের কাছে আকল ছিল, বদ আখলাক একটাও নাই। জানোয়ারের মধ্যে বদ আখলাক সব আছে, আকল নেই। মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন, মানুষের মধ্যে ওই বদ আখলাক যা আছে সব মানুষের মধ্যে আছে। পশু প্রাণীর মধ্যে যতগুলো বদ আখলাক আছে এই সবগুলো কার মধ্যে আছে? যেমন মানুষের মধ্যে রাগ আছে, মানুষের মধ্যে হিংসা আছে, মানুষের মধ্যে লোভ আছে, মানুষের মধ্যে যৌন চাহিদা আছে, না নাই? এটা মানুষের অর্জন করা না আল্লাহর দেওয়া? এটা ছোট বাচ্চারও রাগ আছে। আপনি 1-1.5 বছরের বাচ্চাকে নিয়ে আজকে মাহফিলের ওই যে ওখানে দেখলাম মার্কেট উঠছে, অনেকগুলো দোকান বসছে, ছোট বাচ্চারে নিয়ে দোকানে আসছেন। বাচ্চাটার একটা খেলনা পছন্দ হয়েছে, কোনো কারণে আপনি বাচ্চাকে খেলনা কিনে দেননি, তো এই বাচ্চা আপনাকে থাপ্পড় দিতেছে, কিল দিতেছে, ঘুষি দিতেছে, কামড় দিচ্ছে। কি কথা বলেন না? এই ছোট বাচ্চাকে আপনি খেলনা কিনে দেন না, এই জন্য সে রাগ করেছে। বোঝা গেল এই বাচ্চাটার যদিও রাগের ব্যাপারে কিছুই বোঝে না, কিন্তু ও রাগ করতেছে। তার মানে এটা ওর অর্জন করা না, রবের সৃষ্টিগতভাবে বান্দার মধ্যে দেওয়া।
বান্দার মধ্যে লোভ আছে, ছোট বাচ্চাদের মধ্যে আছে। আপনি ছোট দুইটা বাচ্চাকে একসাথে রাখেন, একটা বাচ্চাকে দুইটা আপেল দেন, আর একটারে একটা দেন, দেখবেন যাকে একটা দিছেন তার মেজাজ গরম, সে হয়তো ওটা ফেলে দিবেন, নয়তো যাকে দুইটা দিছেন ওর সাথে মারামারি করে ওর থেকে আরেকটা কেড়ে নেবে। কথা বুঝতেছেন না মনে হয়? এই বাচ্চা যে এই কাজটা করলো কেন? ওর মধ্যে লোভ আছে। কথা বলেন না কেন? অথচ এই আপেলটা খাওয়ার মতো যোগ্যতাও হয়নি, কিন্তু এই ছোট বাচ্চাটা একটা আপেল নেওয়ার জন্য এতটা পাগল হয়ে গেছে, জোর লাগবেই। তার মানে বোঝা গেল লোভ এটা রবের সৃষ্টিগতভাবে বান্দার মধ্যে দেওয়া, বান্দার অর্জন করা না। হিংসা এটা বাচ্চাদের মধ্যেও আছে। আপনার একই বয়সের বাচ্চা, সেম বয়সের যদি আপনার ভাতিজা হয়, কখনো একদিন আপনি আপনার ছেলেকে কোলে না নিয়ে আপনার ভাতিজাকে কোলে নিয়েন, বা একটু বেশি আদর করে দেখেন, মেজাজ গরম। আপনার ছেলে এখন অভিমান করতেছে, কি কথা বলেন না কেন? আপনার ছেলের মেজাজ এত গরম যে আমার চাচাতো ভাইরে কোলে নিল কেন আমার বাবা। তার মানে বোঝা গেল হিংসা ছোট বাচ্চাদের মধ্যে আছে, ঠিক না? মানুষের বদ আখলাক গুলো সব রবের দেওয়া বান্দার মধ্যে, কিন্তু এই বদ আখলাক গুলো দেওয়ার পাশাপাশি আল্লাহ তাআলা ফেরেশতাদের দেওয়া আকল, এই আকলটাকেও মানুষের মধ্যে দিয়েছেন। ফেরেশতাদের একটা ছিল আরেকটা নাই, জানোয়ারের একটা ছিল আরেকটা নেই, কিন্তু মানুষের মধ্যে দুটোই আছে। কথা কয় না কেন? মানুষের মধ্যে দুটোই আছে, বদ আখলাকও দেওয়া আছে, আকলও দেওয়া আছে। যেহেতু জানোয়ারের মধ্যে একটা আছে আরেকটা নাই, এজন্য জানোয়ার ভালো কাজ করলেও তার কোনো শান্তি নেই, খারাপ কাজ করলেও শাস্তি নেই। কথা বলেন না কেন? কারণ তার আকল দেওয়া হয়নি। কিন্তু মানুষ, যদি মানুষ বদ আখলাককে, নিজের রাগকে, লোভকে, হিংসাকে নিজের আকল দিয়ে নিয়ন্ত্রণ করতে পারে, রব্বে কারীম বলেন এত পুরস্কার আছে যে পুরস্কার বান্দা চিন্তা করতে পারবে না। আর ওটা জোরে আওয়াজ দিয়ে চিল্লায় জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেক পুরস্কার আছে। যেই বান্দা নিজের আকল দিয়া, এই দুইটা একসাথে কেন দিলেন আল্লাহ, এটা বুঝতে হবে। একমাত্র মানুষকে আর জিন জাতি, এই দুইটা জাতিকে আল্লাহ তাআলা বদ আখলাকও দিয়েছেন, আকলও দিয়েছেন। দেওয়ার কারণ রব্বে কারীম বলেন, গোলাম আমি দুইটা জাতিকে বানিয়েছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর মানব এই দুটো জাতিকে আমি আল্লাহ তাআলা একমাত্র আমার গোলামের জন্য বানিয়েছি। তবে হ্যাঁ, তোমার মধ্যে যে আকল দিলাম, এই জন্য আকল দিয়েছি গোলাম, যদি তুমি তোমার আকল দিয়া নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারো, যদি নিজের আকল দিয়া লোভ নিয়ন্ত্রণ করতে পারো, যদি তুমি মানুষ হয়ে আকল দিয়া নিজের হিংসা নিয়ন্ত্রণ করতে পারো, তবে রব্বে কারীম বলেন আমি আল্লাহ পাকের ঘোষণা, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। দুনিয়ার কোন মানুষ যদি নিজের রাগ আর লোভ হিংসা নিয়ন্ত্রণ করতে পারে আকল দিয়া, তো রব্বে কারীম বলেন এই মানুষটার দাম আল্লাহর কাছে ফেরেশতাদের চেয়েও বেশি। কিন্তু আকল আছে, নিজের লোভকে নিয়ন্ত্রণ করতে পারে নাই, আকল আছে নিজের হিংসা নিয়ন্ত্রণ করতে পারে নাই, আকল আছে লোভ নিয়ন্ত্রণ করতে পারে নাই। রব্বে কারীম বলেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল, উলাইকা হুমুল গাফিলুন। বান্দা আকল আছে তোমার, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা,
অন্তর আছে, কিন্তু অন্তর দিয়ে যদি অনুধাবন করার শক্তি তোমার না থাকে, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে কিন্তু কান দিয়ে যদি দিনের কথা শোনার মতো শক্তি না থাকে, দিনের কথা যদি শোনার মতো চাহিদা না থাকে, আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে চোখ দিয়ে দেখার শক্তি যদি না থাকে তোমার অবস্থা, আল্লাহ বলেন চতুষ্পায় জন্তুর মতো, শুধু মতোই নয় এদের চেয়েও খারাপ। তাহলে মানুষ সব থেকে সম্মানিত, এটা নির্ভর করে তার আকলের উপরে। কথা বলেন, পুরস্কার পাওয়া আর না পাওয়া এটাও নির্ভর করে আকলের উপরে। যদি নিজের রাগ আর লোভ আর হিংসাকে আকল দিয়ে নিয়ন্ত্রণ করতে পারে, সেই মানুষটার দাম আল্লাহর কাছে ফেরেশতার থেকেও বেশি। সুবহানাল্লাহ বলবেন না? এটা রেখে দিছেন, আগামী বছর মাহফিল হইলে তখন বলবেন সুবহানাল্লাহ। এরকম সামনে বসে এরকম করে জিমায় কি, এই মিয়া সামনে বসে এদিকে থাকাও, ভালো করে ঘুরে বসো। আকল দিয়েছেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ায় সম্মানিত হওয়ার জন্য। এই জন্য আকল দিয়ে কোন মানুষ যদি ঈমানের পরে ভালো আমল করতে পারে, রব্বে কারীম তার জন্য পুরস্কার ঘোষণা করেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير। আল্লাহ বলেন গোলাম রে, ঈমান যদি আনতে পারো আর আকল দিয়ে যদি নিজের বদ আখলাক গুলোকে নিয়ন্ত্রণ করে নেক আমল করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দেব। জান্নাতটা এমন হবে তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের নিচ দিয়ে দুধের নদী বয়ে যাবে, যেই জান্নাতের নিচ দিয়ে শরাবের নদী বয়ে যাবে, যেই জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির নদী বয়ে যাবে, যেই জান্নাতের নিচে দিয়ে মধুর নদী বয়ে যাবে। মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে যা খাইতে মনে যাবে, যা পান করতে মনে যাবে, যা করতে মনে যাবে, আল্লাহ বলেন সব কিছুর স্বাধীনতা আমি আল্লাহ জান্নাতীকে দিয়ে দেব। জান্নাতের মধ্যে মারামারি নাই, জান্নাতের মধ্যে কাটাকাটি নেই, হিংসা নেই। কথা কয় না? দুনিয়ায় তো মারামারি আছে। কাফির বেঈমানরা তো মুসলমানদের মধ্যে মারামারি কেমন করে লাগবে এটা নিয়েই চিন্তা করে। আসতে বলেন কেন, জোরে বলেন। ওরা নিজেরা ভালো থাকে আর মুসলমানদের মারামারি কেমনে লাগানো যায়, এই ফিকির 24টা ঘন্টা ওদের মধ্যে। এই ফিকির করে এখন জামাত তাবলীগের হক জামাতকেও দুইটা ভাগ করে এখন মারামারি শুরু করে দিয়েছে। এখন বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে মারামারি হয়, তাও তাবলীগ জামাতের ভাইরা নিজেদের মধ্যে আমরা মারামারি করতেছি। আরে মুসলমানের সন্তান, এক ভাই আরেক ভাইয়ের ভুল হলে ধরিয়ে দিবে, এটাই স্বাভাবিক। কথা কয় না কেন? মারামারি হওয়া কার লক্ষণ? এটা ভালো মানুষের লক্ষণ না। কথা কন না কেন? সুতরাং আমরাও চাই জামাতে তাবলীগের মধ্যে যারা ভুল রাস্তায় আছেন, হাতে ধরে হোক পায়ে ধরে হোক ফিরে আসেন, খারাপ রাস্তা ছেড়ে দেন, উলামায়ে কেরামদের কাছে ইসলাম বুঝে নেন, উলামায়ে কেরামদের কাছ থেকে ইসলাম বুঝে সঠিক রাস্তায় চলে আসেন, মারামারি বন্ধ করেন। কারণ জামাতে তাবলীগের প্রতিষ্ঠা হয়েছিল, মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠা করেছিলেন মারামারি আর কাটাকাটি করার জন্য নয়, মানুষের মাথায় হাত বুলিয়ে পিঠে হাত বুলিয়ে মানুষকে দ্বীনের রাস্তায় ডাকার জন্য এই তাবলীগ জামাতের প্রতিষ্ঠা হয়েছে। কথা বলেন না কেন? সুতরাং এখানে যদি মারামারি শুরু হয় তাহলে বিশাল একটা হক জামাতকে নষ্ট করার জন্য আপনি যথেষ্ট। হাত উঁচা করে চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আমরা চাই না যে অন্তত এই জামাতের মধ্যে অন্তত কোন ঝামেলা ভেজাল আর ত্রুটি হয়।
কথা কয় না। এই আকল আছে, তো আকল দিয়ে নিজের রাগ বাইতুল মুকাররমায় নিয়ন্ত্রণ করতে পারে না। কথা কয় না। মসজিদ তো মারামারি করার জায়গা না। আকল আছে ঠিক, কিন্তু রাগ নিয়ন্ত্রণ করতে পারে নাই। বুঝতেছেন নাকি কথা? হ্যাঁ, যেই মানুষটা নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারবে পুরস্কার আছে। প্রশ্ন হলো, ফেরেশতারাও তো ভালো আমল করে, বরঞ্চ আমাদের তুলনায় ফেরেশতারা আমল আরো বেশি করে না কম করে? এই যে আপনারা কথা কন না, ঝামেলা। আমল কম করে না বেশি করে? আপনি আমি তো গুনাহও করি, নেকও করি না? সব নেক করেন? কথা কয় না। আপনি আমি সব ভালো কাজ করি না গুনাহ করি? বান্দাদের মধ্যে গুনাহ হয়ে যায়, একমাত্র বেগুনাহ মাসুম ছিলেন নবীগণ। আসতে বলেন কেন? জোরে বলেন। নবীরা নবুয়তির আগেও নিষ্পাপ, নবুয়তির পরেও নিষ্পাপ, মাসুম। কি কথা বলেন না কেন? তো এখন আমাদের দেশের এক লতিফ সিদ্দিকী নামের আরেক লোক আছে, নামের শেষের লকব লাগাইছে সিদ্দিকী, কিন্তু সে তো কথা বলে সব কাজ্জাবি কথা। বহু বছর আগে একবার হজ নিয়ে কটূক্তি করে এদেশকে এক বিশাল মারাত্মক রোষানলে ফেলেছিল। নতুন করে তিনি আবার দাবি করেছে, হুজুররা মোনাজাতের মধ্যে যখন আমিন বলে তখন তিনি আর আমিন টামিন বলেন না কেন? বলে হুজুরদের গুনাহ থাকতে পারে, উনি কোনদিন গুনাহ করেনি। তার যুক্তি হলো 86 বছর না কত বছর বয়স হয়েছে, এই কত বছর বয়সের মধ্যে সে কোনো নারীকে ধর্ষণ করেছে এটা কেউ দেখাতে পারবে না। তার দাবি সে কোনোদিন সুদ খায় নাই, তার দাবি সে কোনোদিন ঘুষ খায় নাই। অথচ আমরা তো আমাদের নজরে তাকায় দেখি সে যে দাড়ি কামাইয়া আল্লাহর নবীর এক ওয়াজিব চিরজীবনের জন্য তরক করতেছে, তওবা না করলে মৃত্যুর সাথে সাথে নবীজির হাদিস অনুযায়ী ওয়াজিব তরকের কারণে জাহান্নামের আযাবে জ্বলতে হবে। সে তার গুনাহ খুঁজে দেখে না। এই গুনাহ না খুঁজে পাওয়া, বান্দা গুনাহ না খুঁজে পায় না, কেউ গুনাহ খুঁজে পায় না, এটা ইমানদারের লক্ষণ নয়, ওটা ইবলিসের লক্ষণ। ওই লোক মাথা নিচের দিকে কেন? ওই হুজুরের মাথা নিচের দিকে কেন? গুনাহ না পাওয়া, বান্দার জীবনে গুনাহ না পাওয়া, এটা কিসের লক্ষণ বলেন না? ইবলিসের লক্ষণ। ইবলিস তার জীবনে গুনাহ পায় নাই, আল্লাহর হুকুম ডাইরেক্ট অস্বীকার করেছে, অমান্য করেছে। বিপরীত দিকে আল্লাহর যুক্তির বিপরীত যুক্তি দাঁড় করিয়েছে, আল্লাহর হুকুমের বিপরীত। কথা বলেন না? হুকুমের বিপরীত যুক্তি দাঁড় করিয়েছে। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, তুমি আমাকে বানিয়েছো আগুন দিয়ে, আদমকে বানিয়েছো মাটি দিয়ে। এই যুক্তি দাঁড় করাইয়া ইবলিস আদমকে সাজদা করে নাই। সর্বশেষ তাওবার দরজা খোলা থাকার পরেও ইবলিস তাওবা করে নাই, আল্লাহর কাছে নমনীয় হয় নাই। আল্লাহ বলেন ওয়া কানা মিনাল কাফিরিন, ওটা আগে থেকেই বেঈমান ছিল। কথা কয় না কেন? এই যারা দুনিয়াতে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই যে মুসলমান হওয়া যায়, ব্যাপারটা কিন্তু এমন না। যেমন ডাক্তারের সন্তান হলেই ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ারের সন্তান হলেই ইঞ্জিনিয়ার হওয়া যায় না, অ্যাডভোকেটের সন্তান হলেই অ্যাডভোকেট হওয়া যায় না, ব্যারিস্টারের সন্তান হলেই ব্যারিস্টার হওয়া যায় না, পাইলটের সন্তান হলেই পাইলট হওয়া যায় না। মুসলমানের ঘরে সন্তান হলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে ট্রেনিং লাগতে হয়। আরে তুমি আমি তো বহুত দূরের কথা, আরে তুমি আমি তো বহুত দূরের কথা। নবীজি নিজে কান্না করেছেন, অথচ নবীজির কোনো গুনাহ নাই। বুঝেন না? বুঝেন না কথা? নবীজি তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে কান্না করেছেন। এত কান্না করেছেন মনে হয় যেন বুক থেকে ঘুম 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 আওয়াজ আসতেছে। নবীজি লম্বা সময় নামাজ পড়েছেন আর চোখের পানি ফেলে কান্না করেছেন। নামাজ শেষ করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, হুজুর আপনার তো আগের গুনাহ পরের গুনাহ সব মাফ, আপনি কাঁদেন কেন? নবীজি বলেন, আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না?
আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? নবী কান্না করেছেন, তুমি কি বেটা? হযরত আবু বকর সিদ্দিক কান্না করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর প্রসিদ্ধ ঘটনা, যখন তাকে দুশমনেরা হামলা করেছে, খাদ্যথলি কেটে ফেলেছে আঘাতের কারণে, হযরত ওমরের খাদ্যথলি কেটে গিয়েছে। হযরত ওমরকে মসজিদ নববীর বারান্দায় শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজের গাল মাটির সাথে মড়াইতেছেন আর চিল্লাইতেছেন আর জোরে জোরে বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। এই ওমর, তুই ধ্বংস যদি তোর রব তোরে ক্ষমা না করে। যে আমার দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, সে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর অবস্থা যদি এমন হয়, ইন্তেকালের আগ মুহূর্তে নিজের গাল মাটির সাথে লাগাইতেছেন আর মড়াইতেছেন আর বলেন, বড় আফসোস ওমর রে, তোর রব যদি তোরে ক্ষমা না করেন তোর কোনো উপায় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য এত কান্না করতেন। আলী কাররামাল্লাহু ওয়াজহু এমন ভাবে কান্না করতেন, চোখ দিয়ে কান বেয়ে 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 পানি পড়তো, দাড়ি ভিড়ি ভিজে পানিগুলো জমিনের মধ্যে পড়তো, মনে হয় যেন কান্নাহু তুল্লুন, হালকা হালকা বৃষ্টি পড়তেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর চোখে যদি এমন পানি হয়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর চোখে যদি এমন পানি হয়, তুমি মুনাজাতের মধ্যে আমিন বলো না, নিজের গুনাহগার মনে করো না, তোমার চেয়ে বড় বেঈমান আসমানের নিচে জমিনের উপরে না। নবীরা গুনাহ করে নাই, এরপরেও দোয়া করে আল্লাহর কাছে, অন্যায় করে নাই, গুনাহ করে নাই, ভুল করে নাই। নবীরা সব নবীরা বেগুনাহ মাসুম, কোন নবীরা ভুল পর্যন্ত করেন না, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এরপরে নবীরা কান্না করেছেন, সাহাবায়ে কেরাম কান্না করেছেন। আরে তোমার থেকে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি মর্যাদা সম্পন্ন সাহাবায়ে কেরাম, তোমার তুলনায় কোটি কোটি মর্যাদা সম্পন্ন আমার নবী, যার সাথে তুলনাই চলে না, সেই নবী যদি জাহান্নামের ভয়ে কান্না করেন, তোমার আমার তো কান্না কম করা দরকার না বেশি করা দরকার। অথচ দাবি করে বসছি, কি দাবি করলাম? যে আকু নাই না, এই জন্য আমিন বলি না। নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলবেন না। আল্লাহ এ সকল বেকুফদেরকে হিদায়াত দান করুন, চিল্লায় আমিন কর। রাগ করতেছেন মনে হয় আপনি? তো আকল আছে, এত আকল দিয়া নিজের বাদ আখলাক গুলোকে মিটাইতে পারে নাই। হ্যাঁ, এটা স্বাভাবিক, নিজের আকল দিয়া বদ আখলাক গুলো সব নিয়ন্ত্রণ করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন, কোরআন বোঝার জন্য নবীকে পাঠিয়েছেন। শুধু আল্লাহ কোরআন পাঠান নাই, উস্তাদও পাঠিয়েছেন। রবের রহম কত জানেন? রব শুধু কোরআন একটা পাঠিয়ে দেন, বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। নবী আমার বলেন, দুনিয়ার মানুষেরা, কোন নবী দুনিয়ায় থাকেন নাই, আমি নবীও দুনিয়ায় থাকবো না। তবে অন্যান্য নবীদের মতো আমার জানা, সব নবীরা জমিন থেকে চলে গিয়েছে, তাদের ধর্মীয় গ্রন্থ জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। আমি নবী জমিন থেকে বিদায় হয়ে যাব, আমি নবীর ধর্মীয় গ্রন্থ কোরআন জমিন থেকে বিদায় হবে না, আমি নবীর দ্বীন জমিন থেকে বিদায় হবে না, আমি নবীর দ্বীন কিয়ামত পর্যন্ত থাকবে, আমি নবীর ধর্মীয় গ্রন্থ কিয়ামত পর্যন্ত থাকবে। তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, এক নম্বর আমার আল্লাহ পাকের কোরআন, দ্বিতীয় নম্বর আমি নবীর সুন্নাহ। এই দুটো জিনিসকে যদি মজবুত করে ধরে রাখতে পারো, রাসূল আরবি বলেন, জিন্দেগিতে কোনোদিন পথভ্রষ্ট হবে না। এখন সমাজের মধ্যে কোরআন নাই, এই জন্য ঝামেলা। আসতে বলেন কেন? জোরে বলেন। কোরআন নাই, এই জন্য পরিবারের মধ্যে ঝামেলা। কোরআন দিয়ে যদি পরিবার পরিচালনা করা হতো, পরিবারের মধ্যে অশান্তি থাকতো না। কোরআন দিয়ে যদি সমাজ পরিচালনা করা হতো, সমাজের মধ্যে অশান্তি থাকতো না। কোরআন দিয়ে যদি আমার রাষ্ট্র পরিচালনা করা হতো, মুসলমান বন্ধুরা খেয়াল করো, 53 বছর পরে আইসা
রাজনৈতিক দল বাদ দিয়া ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগতো না। স্বাধীনতার 53 বছর হয়ে গেল, 54 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত বৈষম্য বাংলাদেশ থেকে যায় নাই। কথা কয়, কারণ নেতারা বড় আরামে থাকে, পাবলিক বড় বেজালে। কথা বন্ধ করে বুঝতেছেন না মনে হয়? নেতারা বড় আরামে, পাবলিক বড় ভেজালে। এই জন্য 54 বছর পরে এসা ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে। কারণ জগদ্দল পাথরের মতো জালিম এমন করে সে চেপে বসেছিল, কেউ চাইলেও তার নাড়াইতে পারে। কথা হয় না, শক্তি নাই নারায়ণ, কারণ শক্তি বাইরে গেছে। ফিরআউনের মতো নীল দরিয়ায় পানি আসার পরে শক্তি বেড়েছে, এই লোকটাও পদ্মা ব্রিজ করার পরে শক্তি বাড়ায় দিছে। আরে বুঝে না রে পাবলিক, ওয়াজ বুঝার লোক নাই মনে হইতেছে। 2-4 জেলার 4 লেন কাজ কমপ্লিট হওয়ার পরে এদের ক্ষমতা আরো বেড়ে গেছে। কথা নয়, এমন বাড়া বেড়েছে পাবলিক 2008-এ ভোট না দিলে কয় আমরা নিজেরা ফিডাই লইছি। ওই সময় তো টুকটাক ফিডাইছে, 14 সালে এসে জনমের ফিডান ফিডাইছে। আবার আসতে কয় কে দেখেন তো ঝামেলা আছে। হুজুর হুজুর খেয়াল করেন, আসতে কয় কে? 2018 সালে এমন পিটান ফিডাইছে, পুলিশ মিল্লা ফিডাইছে। গ্রামের মানুষ চাচি ভোট দেওয়ার জন্য এসেছে, ভোট দিতে গিয়ে তাকায় দেখে যুবক গেটের সামনে দাঁড়ায়, চাচি আপনার ভোট দেওয়া লাগবে না, হয়ে গেছে। আপনারটাও দিয়ে দিছে, চাচারটাও দিয়ে দিছে। চাচি কয় বেচারা একটু আগে আমাদের খবর দিল না, তোমার চাচা এসে যে ভোট দিয়ে গেল, কতদিন হইল তোমার চাচার মুখটা দেখি না, মারা গেছে 5 বছর আগে। কি কথা কর না, আল্লাহ ঠিক আছে শোনো একবার। আরে বুঝে না, কথা বুঝে। ফেরাউন না দাবি করছে, তো ওয়াস্ত ঘুরে গেল আরেকদিকে, রাগ করতেছে। ফেরাউন দাবি করেছে আনা রাব্বুকুমুল আ'লা, সবচেয়ে বড় খোদা কে দাবি করে? ফেরাউন না, কন্যা কে দাবি করে? আনা রাব্বুকুমুল আ'লা, সবচেয়ে বড় রব আমি, আমি সবচেয়ে বড় রব। আল্লাহ বলেন তুই কত বড় রব আমার একটু দেখা দরকার। নীল দরিয়ার পানি আল্লাহ শুকিয়ে দিয়েছে, অল্প দিনের মধ্যে মিশরে দুর্ভিক্ষ চলে আসছে। রব্বে কারীম দুর্ভিক্ষ যখন লাগিয়ে দিয়েছেন, মিশরের মানুষগুলো যারা ফেরাউনকে খোদা মানে, এরা চলে আসছে ফেরাউনের কাছে, ও খোদা আমরা আপনার রব বলে মানি, নীল দরিয়ায় দুর্ভিক্ষ শুরু হয়ে গিয়েছে, নীল দরিয়ায় পানি দেওয়ার ব্যবস্থা করেন। ফেরাউন কয় আজকে চলে যাও, আগামীকালকে পানির ব্যবস্থা হবে। ওর বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা আছে নি পানি দাও? আপনি চুপচাপ করে বয়ে রয়েছেন। নাউজুবিল্লাহ, বাড়ি যায় দেবেন, চিল্লায় জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহাজ চলে যা, আগামীকাল পানির ব্যবস্থা হবে। লোকজন চলে গিয়েছে, একদিন চলে গেল, দ্বিতীয় দিন আবার আসছে, কই পানির ব্যবস্থা তো নেই, বলে আগামীকাল পানির দেওয়া হবে। তৃতীয় দিন আবার আসছে, বলে যাও যাও আগামীকাল পানির ব্যবস্থা করা হবে। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল। তৃতীয় দিন ডাক দেয়া কয় শোনো, আগামীকালের মধ্যে যদি পানির ব্যবস্থা না করা হয়, তোমার ক্ষুধাগিরির 12টা বাজায় দিব। এই বুঝাই দিছে। ফেরাউন এখন মনে মনে চিন্তা করে, একবার ক্ষমা পাওয়া যায়, 2বার ক্ষমা পাওয়া যায়, 3বার ক্ষমা পাওয়া যায়। কথা কয় না, কথা 2008-এ ক্ষমা পাওয়া গিয়েছে, 14তেও ক্ষমা দিয়েছে, 1800-এ আয়েশা ক্ষমা হয়ে গেছে। যদিও এমন চেতাচেত ছিল, দেশের জনগণগুলোর সব খালি জেলে। কথা কয় না, যেই হুজুর গরম কথা কয়, হুজুর তুমি জেলে ঢুকো, তোমার এখানে কোনো কাম নাই। এর সর্বশেষ আস্তে আস্তে জনগণ কয় একবার ছাড় দিলাম, 2বার ছাড় দিলাম, 3বার ছাড় দিলাম,
চতুর্থবারে যখন ছাড় দেওয়ার জায়গা চলে আসছে, চতুর্থবারে ক্ষমতায় আসার পরে এখন কোন রাজনৈতিক দলের বেল তার কাছে নেই, বিএনপির লোকজনদেরকেও তারা বেল দেয় না, জামাতকেও কেয়ার করে না, সরমনেওয়ালা করেও গনে না, তাবলিগওয়ালাদেরকেও গনে না, হেফাজতরেও গনে না, খেলাফতরেও গনে না। আল্লাহ কয় আমার রাজনৈতিক দল লাগবে না, আমি আল্লাহ এমন পারি 18 বছরের যুবকগুলোরে, 25 বছরের যুবকগুলোরে, 20 বছরের যুবকদেরকে, অল্প অল্প বয়সী বাচ্চাদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে বার করে দেব। এমন ভাবে আন্দোলন শুরু করবে, খানা রান্না থাকবে, তুই এই বানানো লাগবে। কি বুঝছেন এটা দিয়া? বুঝছেন কি এটা? এর মধ্যে যদি পানির ব্যবস্থা না হয় আমার খোদাগিরি টিকবে না। আল্লাহ যেমন করে হোক আগামী কালকের মধ্যে পানির ব্যবস্থা করো। রবের তো ওয়াদা আছে, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। রব্বে করিমের ওয়াদা আছে। রব্বে করিম বলেন, গোলাম মুসিবতের মধ্যে পড়ে গেছো, বিপদের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তাআলাকে ডাকো, ডাকের সাড়া দেওয়ার জন্য তৈয়ার আছি। মুসিবতের মধ্যে পড়ে গেছো, বিপদের মধ্যে পড়ে গেছো রে গোলাম, আমি আল্লাহর কাছে দিলটা খুলে বল, আমি আল্লাহ তাআলা দেওয়ার জন্য আমি তোর কাছে এসে দাঁড়ায় যাই। রব্বে করিম তো বেঈমানকেও দেওয়ার জন্য তৈয়ার, ইবলিসকে আমার আল্লাহ তাআলা দিয়েছেন, বেঈমানদেরকেও দিয়েছেন। তুমি মুসলমানের সন্তান, চাইতে পারো না, এই জন্য রব তোমাকে দেয় না। ঠিক কিনা? ছোড়া বলে ফেরাউন দাবি করে আল্লাহ আগামী কালের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয়, খোদাগিরির 12টা বেজে যাবে, তাড়াতাড়ি করে আমার জন্য ব্যবস্থা করো, পানির ব্যবস্থা। সারা রাত দোয়া করেছে ফেরাউন, সারা রাত দোয়া কইরা সকালবেলা গর্তের ভেতর থেকে বের হয়। হঠাৎ করে গর্তের মুখে দাঁড়িয়ে দেখে একজন যুবক, সুঠাম দেহের যুবক দাঁড়ানো, চেহারা দেখলেই মনে হয় বড় শক্তিশালী। যুবক থেকে বলে, খোদা আপনারে পুরো মিশর শহর খুঁজলাম, কোথাও খুঁজে আপনারে পাইলাম না, কেন আসছো তুই আমার এখানে? এটা বিচার নিয়ে আসছি। ফেরাউন দিল ধমক, এই বাটা, এটা বিচারের জায়গা নাকি আমার সিংহাসনে আসবি, সিংহাসনে আসলে তোর জন্য বিচারের ব্যবস্থা করে দেব। যুবক ডেকে বলে, খোদা রে, যদি তো খুঁজতে খুঁজতে আপনার এখানেই চলে আসছি, এখানে বসেই বিচার দেব, এখানে বসেই ফয়সালা দিতে হবে, ফয়সালা না দিয়া এক কদম সামনে বাড়াইলে ঠ্যাংটা ভেঙে পড়বে। কেমন খোদার খোদা পাবলিক খোদারে থ্রেট দেয়, কথা গায় না। ফেরাউন বড় ভয় পেয়ে গেছে, এই যুবক যে অবস্থা, আমিও আকা, যুবক বিশাল শক্তিশালী, যদি ঠিক মতো আমার ধরে মাপ পাওয়ার কোনো সুযোগ নেই। কি বিচার তোমার বলো? যুবক এবার বলে, খোদা আমার বিচার হলো, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে আর নিজেই যদি নিজের মালিক বলে দাবি করে, তাইলে তার শাস্তি কি হওয়া দরকার? কথা বলতেছে, সামনের দিকে আগাইতেছে ফেরাউন। হঠাৎ করে বাম দিকে নজর দিয়ে দেখে নীল দরিয়ায় পানি থই থই করতেছে। দেখা যায় ফেরাউনের বুঝতে আর বাকি নেই, রব আমার দোয়া কবুল করছে, আমার খোদাগিরি টিকে আছে, পানি ফিরে আসছে। এদিকে যুবক কি প্রশ্ন করছে খবর নাই, বলে কোন গোলাম যদি নিজের মালিক বলে দাবি করে আর যদি মালিকের বিরোধিতা করে, তার শাস্তি হলো দুনিয়ার পানির মধ্যে চুবাইয়া মারা। যুবক আর কোনো কথা নাই, কাগজ কলম বের করে দিছে, লিখে দেন। বুঝেন না খেলা, বুঝেন না খেলা চলতেছে কা? ওই জোরে কোন কা? লিখে দেন তাড়াতাড়ি করে। যুবক এবার কোন কাগজ কলম দিলে ফেরাউন লিখতেছে, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, নিজেই যদি নিজেকে মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো নীল দরিয়ার মতো পানির মধ্যে চুমায় মারা। বাস যুবকরে লিখে দিয়েছে, যুবক চলে গেছে, ফেরাউন এলাকায় ঢুকছে। আগের তুলনায় ক্ষমতা কমলো না বাড়লো? কেমন বাড়লো বুঝেন না? এবার কঠিন বাড়া বেড়েছে। 2024 সালে আবার ক্ষমতা এসে
সব জেলের মধ্যে ঢুকা, নয়তো দেশ থেকে বের করে দে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউন দেশ থেকে বের করার চক্রান্ত ষড়যন্ত্র আরম্ভ করলো। রব্বে কারীম ডেকে বলে, মুসা আমি আল্লাহ তোমাকে বললাম তোমার সহযোগীদেরকে লইয়া, তোমার ইমানদার উম্মতদেরকে লইয়া মিশর ছেড়ে চলে যা। আল্লাহ আদেশ করেছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম মিশর শহর ছেড়ে চলে যাচ্ছে। ফেরাউন মনে করতেছে দৌড়াইতেছি আর কি, সে পেছন দিক থেকে আবারও তাড়াইতেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকজনগুলো একদম লোহিত সাগরের কিনারায়, ডান দিকেও ফেরাউনের লোক, বাম দিকেও ফেরাউনের লোক, পেছন দিকেও ফেরাউনের লোক। অবস্থা বড় খারাপ। মুসা আলাইহিস সালামের উম্মতরা বলে, আজকে বুঝি আমাদের ক্ষমা পাওয়ার মতো কোনো সুযোগ নেই, ফেরাউন আমাদের জমিন থেকে বিদায় করে ফেলবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, টেনশন করো না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদি। আল্লাহ আছে, রাস্তা দেখায় না। সুবহানাল্লাহ। কোন কে আছে? আল্লাহ আছেন, রাস্তা দেখায় দিবে। আগাও, সামনের দিকে কদম বাড়াও, রাস্তা দেখে দিবে। হঠাৎ করে আল্লাহ তাআলা ডাক দেয়, মুসারে হাতের লাঠিটা কোথায়? শ্বশুর বাড়ির থেকে সালামি পাওয়া, বুঝে না কথা। যৌতুক লয় না, যৌতুক না। এখনকার যুবকরা তো যৌতুক নীতি নিতে জীবনটারে শেষ করে ফেলেছে। আসতে কয় কে রোগী এই জায়গায় তারাই আসেনি। যৌতুক না অন্য লোকজন এই জায়গায় আছে, অভাব নাই, বুড়ি বুড়ি অভাব নাই, বিয়ে করে আর ঘটকরে দিয়া মেয়ের বাবারে বলায়, আপনার মেয়েই তো, আপনার মেয়েরই তো দিবেন, দিবেন যেহেতু একটা খাট দিয়ে দেন না। কথা বল না, দিবেন এই যেটা আমারই দিয়ে দেন, ফ্রিজ একটা দেন, আপনার মেয়েরই তো দিবেন। হাতের দিয়ে দিলে কি হয়? হাতের 2 ভরি রুলিটা দিয়ে দেন না। কথা বল না, কয়নি? এমন লোক আসেনি এই দেশে? আসতে গেলো কেটা কেটা আসেনি? জোয়ান্নে যেগুলো আসত বিয়ে করস নাই, ওয়াদা করে যা, জীবনে কোনোদিন যৌতুক নিয়ে বিয়ে করবি না। মুরব্বিকের আওয়াজ, এটা জোয়ান্নেটির আওয়াজ না। জোয়ান্নেরা বলো, যারা বিয়ে করো নাই, যৌতুক নিয়ে জীবনে কোনোদিন বিয়ে করবা না, ঠিক আছে? আর যাদের ঘরে মেয়ে আছে, মেয়ের বাবা যারা আছেন, যৌতুক নিয়ে কোনো মেয়েকে বিয়ে দিবেন না। সব মরাইটা পাওয়ার হুজুর। আপনার মেয়েকে দিনদার বানান, ইমানদার বানান, কোরআনওয়ালা বানান, চরিত্রবান বানান। এই মেয়েকে যৌতুক দিয়ে বিয়ে দিতে হবে না। জাতি ধ্বংস হয়ে গেছে যৌতুক নীতি নিতে। যৌতুক দেওয়া জায়েজ না হারাম? হারাম কয় না, আরাম কয়? চিল্লায় বলেন হারাম। যৌতুক দেওয়া, যৌতুক নেওয়া, যৌতুকের সাক্ষী থাকা, যৌতুকের সুপারিশ করা, সবগুলো হারাম, ঠিক কিনা বলো? তুমি জামাই না, তুমি ডাকাত। তোর ক্ষমতা নাই, তুই বিয়ে করতে বলছে কে তোরে? কথা বলেন না। শ্বশুরের কাছ থেকে 20 লাখ টাকা নিয়ে তোর ব্যবসা করতে হবে বেটা? রাগ করলেন মনে হয়? মুসা আলাইহিস সালামের চুক্তি শেষে ফিরে আসবেন শ্বশুর মিয়া শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবা মুসা রে, কি দেব তোমারে? শ্বশুর বাড়ির থেকে যৌতুক নেও নেই, অন্তত উপহার তো দেওয়া লাগে, কি দেব? একটা কোম্পানি গাড়িও বের করে নেই, বাজাজ কোম্পানি, হিরো কোম্পানি, হুন্ডাও বের করে নেই, সনি কোম্পানি তো টিভিও বের করে নেই, কি দেব? স্যামসাং আর নোকিয়া তো আবিষ্কারই হয় নাই। তো বাপের বাড়ি শুআইব আলাইহিস সালাম কে আমি বাপদাদার প্রত্যেক সূত্রে জান্নাতি একটা লাঠি পেয়েছিলাম, এই লাঠিটা লয়ে যাও। সুবহানাল্লাহ, জান্নাতি লাঠি জান্নাত থেকে নিয়ে আসছিলেন। আদম আলাইহিস সালাম বংশ পরম্পরায় শুআইব আলাইহিস সালাম পর্যন্ত আসছে। এটা জামাইরে হাদিয়া দিয়ে দিয়েছে। জামাই এটা নিয়ে রওনা করেছে, লম্বা কথা। হঠাৎ করে আল্লাহ ডাক দেয়, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ওয়ামা, এই স্টেজ থেকে উড়ার নামার এই অভ্যাসটা বাদ দিতে হইব।
মুরব্বী থাকুক তাতে কি হয়েছে, মুরব্বী তো আমা করলো। এই ছাড় দিলাম, আর সব আর যারা আছেন আর একজন স্টেজতে নামলে আমিও আপনার লগে নেমে যাবো, কেউ উঠবেও না নামবেও না, এইটা ডিস্টার্ব হয় আমার। জোরে বলা যায় না, ঠিক ঠিক কয় তাও মনে হয় যেন ওই যে করোনা হয়েছে। ঠিক জাতি আওয়াজই ভুলে গেছে, জাতি আওয়াজ ভুলে গেছে। মুসলমান ইসলাম বিজয় বিমান কামান ক্ষেপণাস্ত্র পিস্তল বুলেট কুলিয়ার রাইফেল দিয়ে করে নেই, ইসলামের বিজয় হয়েছে শুধুমাত্র তাকবীরের ধ্বনির আওয়াজ দিয়ে। খালি আওয়াজ দাও, দেখো বেঈমান লাজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। এখন এই 24 কেমন পালাইছে, কথা এয়ারপোর্টের ভিডিওগুলো ইউটিউব থেকে দেখে নিও, কি দৌড়াইছে, অস্ত্র কোথায়, টুপি কই, পাঞ্জাবি কই, খবর নাই, খালি দৌড়ায়। কথা কও না কেন, কথা কও না কেন? এই দৌড়ানটা যদি ইসলামের জন্য দৌড়ানো হইতে পারতা, এই দেশটা কোরআনের দেশ হয়ে যেত। ঠিক কি আজ করে বলো? সুতরাং আমরা ওলামায়ে কেরাম তো এখন তাকিয়ে দেখি, বাংলার আকাশে ইসলামের সূর্যোদয়ের আবার দেখা যাচ্ছে, বাংলার বাতাসে কোরআনের বাতাসের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। ঠিক কিনা বলো? আগামী দিনের বাংলা ইসলামের বাংলা, আগামী দিনের বাংলা কোরআনের বাংলা। কোরআনের জন্য উলামায়ে কিরামদের সাথে থাকতে তৈয়ার, কারা কারা হাত উঁচা করে না? ওলামায়ে কেরামদের সাথে আছেন তো ইনশাআল্লাহ? সব নেতা ঠেতা বাদ দিয়া চোর আর বদমাশ আর গুন্ডা করে জীবনে বহুত নেতা বানাইছেন, আর নেতা বানাতে চাই না। এবার ওলামায়ে কেরামদেরকে সংসদে পাঠাতে চাই, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা সৎ যোগ্য আদর্শবান মানুষদেরকে বাংলার ক্ষমতার আসনে বসাতে চাই। একবার কারা কারা আরেকবার হাত তুলে দেখা, বলেন নেতাকে? সবাই বলে না নেতাকে? তোমার নেতা আমার নেতা। স্লোগান দিলে এটা দেন মিয়া, স্লোগান দেয় আমার ভাই তোমার ভাই নাই, আমার ভাইয়ের চরিত্র কোন কায়দার পবিত্র বুঝো নাই, দেখো না কেমন পবিত্র। দাড়ি রাখছিল এতদিন, হঠাৎ কামাইলেছে, বিশাল দরবেশ, দরবেশের ঠাড়ায় টিকা যায় নাই, কামায়া ক্লিন শেভ। আরে বাবা, সাদা থেকে কবে কালো হয়ে গেল, হোয়াইট ব্ল্যাক হয়ে গেল, কথা বল না তো। এই জন্য স্লোগান, আমি স্লোগান শিখাই দেয়া যে এটা বলবেন, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী। পারবেন সবাই বলতে? বলেন তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না। পারবেন স্লোগান দিতে? কাশি দেন, ক্লিয়ার করেন গলা। এইটা ঢাকার কাশি হইল না মিয়া, জোরে দেন। রাজধানীর কাশির মধ্যে একটা ব্যাপার স্যাপার থাকবে, কথা বলে ভালো করে কাশি দেন, চিল্লা গলা খাঁচানি দেন মিয়া। হাত দুটা ভালো করে উঁচা করেন, টান টান করে উঁচা করেন, ডানে আর বামে তাকিয়ে দেখেন হাত কে তুলে নেই, তারে হাতটা ধরে তুলে দেন। হাত যে তুলবেন এটা জাতীয় অলস, তুলছে হাত তুলছে, হাতগুলো মুঠ করেন, ঝাঁকি দেন, জোরে সোরে একটা ঝাঁকি দেন, শরীরের মধ্যে একটা স্পিড আসুক, দেন ঝাঁকি দেন, দাঁড়ায় রয়েছে, হ্যাঁ ভালো করে ঝাঁকি দেন, ভালো করে ঝাঁকি দেন। এবার কণ্ঠের পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে, রেডি? আওয়াজ হয় না, রেডি? জোরে রেডি? না পোষাইল না, গাড়ি বাড়াই পোষায় নাই, আরো জোরে নারে তাকবীর, মোটামুটি চলতেছে, আরো হবে নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমরা সবাই রাসূল সেনা,
ভয় করি না বুলেট বোমা নারে তাকবীর নারে তাকবীর কোরআন সুন্নাহর আলো কোরআন সুন্নাহ যেখানে আলেম উলামা যেখানে পীর বুজুর্গ যেখানে সুদ ঘোষ যেখানে কি কয় নাই তো সাউন্ডটা একটু বাড়াও নাই তো সুদখোর আসেনি এলাকায় হ্যাঁ আছে ঘুষখোর মদখোর ক্যাসিনোখোর সবই তো আছে নাই কোন কেন আছে ভাই আছে আছে অনেক কিছুই আছে অফিসে ঘুষ আছে দেওয়ারও মানুষ আছে নাই 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 আছে ভাই আছে আছে অনেক কিছুই আছে অফিসে ঘুষ আছে দেওয়ারও মানুষ আছে দুর্নীতির শীর্ষে আছে আর কি মোরা চাই রে ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে সব বাদ দিয়ে ইসলামের পক্ষে রাজি আছেন তো আল্লাহ আমাদের কবুল করুন চিল্লায় জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন রাগ করলেন মনে হয় তো এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির কথা মনে আছে নি আল্লাহ ডাক দেয় এই জায়গায় আড়া যাবে না কিন্তু আর যাওয়া যাবে না বসে থাকো চুপচাপ বসে থাকো মুসা আলাইহিস দেরি হয়ে যেতেছে নাকি 12:15 বাজে চলবে কতক্ষণ আপনারা সারা রাত থাকেন আমি আর 20-22 মিনিট আছি না তো চলবো না অল্প সময় শেষ করবো তবে আমি যতক্ষণ আছি আপনারা ততক্ষণ আছেন তো ইনশাআল্লাহ নাই কারা কারা হাত তোলেন বুঝে দেখছেন বেশ লাগানির লোক এই জায়গায় আছে এবার আছেন কারা কারা দুই হাত টান টান করে উঁচু আল্লাহ কবুল করুন চিৎকার করে জোরে বলেন আমিন আর জোরে আমিন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন মুসলমান ভাইরা তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডাক দেয় লাঠিটা দিয়ে নদীর মধ্যে বাড়ি দাও লাঠি দিয়ে বাড়ি দিতে দেরি একটা দুইটা নয় 12টা গোত্রের জন্য 12টা কার্পেটিং রাস্তা তৈরি হয়ে যায় এই চিল্লায়া জোরে আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ কয়টা রাস্তা 12 গোত্র ছিল তো 12 গোত্রের জন্য 12টা রাস্তা তৈরি হয়েছে তো এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদম নদীর মাঝখানে ফেরাউনের লোকজন কই ওয়াজ বুঝেন রে ভাই নদীর একদম কিনারে মুসা আলাইহিস সালাম নদীর মাঝখানে ফেরাউনের লোকজন নামতেছে মুসা আলাইহিস সালাম নদী পার হয়ে ওপার চলে গেলেন ফেরাউনের লোকজন নদীর মাঝখানে আল্লাহ ডাকতেছে ফানি আমি তো আল্লাহ তাআলা তোর কাছ থেকে ক্ষমতা কিছুক্ষণের জন্য সরিয়ে দিয়েছিলাম আবার তোর ক্ষমতা তোকে দিয়ে দিলাম যা তোর কাজ তুই আরম্ভ করে দে পানি আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমতা পাইয়া এইবার কার্যকর আরম্ভ করে দিয়েছে পানির কাজ হলো ঢেউ তৈরি করা পানির কাজ হলো মানুষকে চুমায় মারা এইবার পানি ঢেউয়ের কারণে ফেরাউন একবার নিচের দিকে যায় আবার উপরে ওঠে আবার নিচের দিকে যায় আবার উপরের দিকে ওঠে এবার উপরে উঠা ফেরাউন বলতেছে আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন মুসা আর হারুনের আল্লাহর উপরে ঈমান আনলাম কে কয় করে তাকায় রয়েছে মোগাল্লান কথা কন না কেন ফেরাউন কয় এখনো নিজের আল্লাহ মানে না এখনো নিজের আল্লাহ স্বীকার করতে চায় না এখনো স্বীকার করে মুসার আল্লাহ ফেরাউনের আল্লাহ আল্লাহ বলেন জিবরাইল এই মুহূর্তে আমার আল্লাহর কাছে তওবা করবে এটা কবুল হবে না রব্বে কারীম বলেন ও সামনের কথা যেন বলতে না পারে তাড়াতাড়ি করে ওর মুখ বন্ধ করার ব্যবস্থা করো জিবরাইল আমিন নিচের থেকে কাদা মাটিগুলো উঠাইয়া মুখের মধ্যে মেরে দিয়েছে হাঁ করে তাকিয়ে আছে লেখা সামনে ধরলো কোন গোলাম যদি নিজেকে মালিক বলে দাবি করে আর নিজেই যদি নিজের মালিকের বিরোধিতা করে তার শাস্তি হলো নীল দরিয়ার মতো পানির মধ্যে চুবায়া মারা কিরে লেখাটা কার জিবরিল বলে শোনো লেখাটা দুনিয়ার কারণ নয়
তোমার নিজের লেখা দিয়ে আজকে নিজের শাস্তি ভোগ করা লাগলো। মুসলমান ভালো করে মনে রাখবা, জালিমরা তাদেরকে বাঁচানোর জন্য নতুন নতুন আইন পাশ করে, কিন্তু আল্লাহ তাআলা এমন ফাঁক তৈরি করে দেয়, জালিম নিজের জালেই নিজে পড়ে যায়। স্বৈরাচার 16 বছর বয়সে সংবিধান সংশোধন করছে, কথা কয় না কেন? জালিম 16 বছর বসে সংবিধান সংশোধন করেছে। মনে রাখো, আমি মোল্লা মানুষ বলে দিয়ে গেলাম, আজ হোক কাল হোক 50 বছর পরে হোক, এই বাংলার জমিনে স্বৈরাচারের বিচার হবে, ঠিক কিনা? নিজের কথাই নিজের মারা হয়েছে। এখন দেবো আপনারা মিয়া ডিস্টার্বের লোক, এগুলো বলবেন আগে বলবেন, নিরিবিলি চুপচাপ বয়ে থাকেন। একটা জায়গায় আনছি লোকগুলোরে, আমি এসে তো অর্ধেক 3 ভাগের 1 ভাগও পাই নাই। এগরে কিছু কথা শোনাই লই, পরেরটা পরে হবে। রাজি? আল্লাহ কবুল করো, আমিন কর। তুলেছে এই পয়েন্টটা খুব মনোযোগ দিয়ে শোনেন, এই পয়েন্টটা খুব মনোযোগ দিয়ে শুনুন। ফিরআউনকে এবার আল্লাহ তাআলা কয়, আল আনা ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তোর ঈমান আল্লাহ গ্রহণযোগ্য হবে না। সারাটা জীবন ফিতনা ফাসাদের মধ্যে লিপ্ত ছিলি, সারাটা জীবন ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করেছ, ষড়যন্ত্র করেছ, সারাটা জীবন মন্দির বসানোর জন্য চক্রান্ত ষড়যন্ত্র করেছ, সারাটা জীবন উলামায়ে কেরামদেরকে জেলের মধ্যে পড়েছ। এইবার তাওবা করলেও কোনো কাজ হবে না। জোরে কও, জোরে কও, জোরে কও। রব্বে কারীম এইবার পানির মধ্যে চুবায়া মারলেন ফেরাউনকে। আল্লাহ দেখে দিলেন, শোনো, যেই ফেরাউনের ক্ষমতা এত বেশি, যেই ফেরাউনের ইশারায় নীল দরিয়ার পানি চলতো, ফেরাউন যদি বলতো ডানে যাওয়ার জন্য ডানে যাইতো, ফেরাউন যদি বলতো বামে যাওয়ার জন্য পানিগুলো বামে যাইতো, ফেরাউন যদি বলতো জোয়ার হতে নীল দরিয়ার পানি জোয়ার হয়ে যাইত, ফেরাউন যদি ভাটা হওয়ার জন্য বলতো নীল দরিয়ার পানি ভাটা হয়ে যেত, দাঁড়িয়ে থাকতে বললে দাঁড়িয়ে যেত। আজকে সেই পানির মধ্যে চুবাইয়া মেরে আল্লাহ তাআলা দেখাইতে চাইলেন, তোর কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতার একমাত্র মালিক আমি আল্লাহ। বলেন একমাত্র মালিক কে? আরো জোরে বলেন কে? গণতন্ত্রের জায়গায় ভেজালটা আমাদের এখানেই। আমাদের বিশ্বাস সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা, আর গণতন্ত্রের বিশ্বাস সকল ক্ষমতার মালিক জনগণ। কথা বলেন। ইসলামের বিশ্বাস ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার একমাত্র মালিক কে? জোরে বলেন কে? টোটাল মিশর শহরের মধ্যে ছড়িয়ে গেল, ফেরাউন জমিন থেকে বিদায় হয়েছে, মরে গিয়েছে ফেরাউন। মিশরের লোকজনগুলো বিশ্বাস করে না, কেমনে মরে? এত বড় ক্ষমতাওয়ালা ফেরাউন মরে কেমনে? এটা মরতে পারে না, মনে হয় মরে নাই। 40 দিন পানির মধ্যে ছিল। এই 40টা দিন মিশরের এলাকায় এলাকায় ছড়িয়েছে গুজব, না না ফেরাউন মরে নাই, ফেরাউন মরে নাই, চট করে জীবিত হয়ে যাবে। না মরে নাই, ফেরাউন মরে নাই। আমিও তো দেখি মেয়ের তালে তালে তাল মিলে গেছে গা। দুপুর 2:30 বাজে ছাত্ররা মিছিল দেয়, আমিও মিছিল দেই। পালাইছে রে পালাইছে, কিন্তু মনে মনে চিন্তা করি যদি না পালায়। সহজ মনে করছেন নি? জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নামা লাগছে। কথা কন না কেন? সব রাজনৈতিক দল চুপচাপ হইছে, ছাত্রদের আন্দোলনের সাথে একমাত্র শায়েখে চরমনায় রাজপথে নেমেছে। এটা এত সহজ না, কলিজা লাগে। এই আন্দোলন সাকসেস হওয়ার মূল কারণ হলো এই ছাত্রগুলা যে রাস্তায় নামছে, তাহলে ইনশাআল্লাহ আমরা একটা জ্যাম মুক্ত ঢাকা দেখতে পাবো ইনশাআল্লাহ। নয়তো আমি রওনা করছি 8টার সময়, 10টা এখানে এসে পৌঁছা, উত্তরায় জীবনেও সম্ভব ছিল। আমার এক আত্মীয় আসছেন সৌদি আরব থেকে,
এয়ারপোর্ট নাই, বরিশাল যাবেন তো সদরঘাটে রওনা করছে। সৌদি আরব থেকে এয়ারপোর্ট আসছে 6 ঘন্টায়, আর এখান থেকে তার ওই সদরঘাট যাইতে লাগছে 12 ঘন্টা। কৃত্রিম জাম। এরা দেশটাকে এত নষ্ট বানিয়ে ফেলেছে, টাকা ছাড়া দুনিয়ায় কিচ্ছু চিনে না এরা। আসতে কোন কে আসতে বলেন কেন? জোরে চিল্লায় বলেন। কিসের খেদমত করতে বসেছো তুমি? জনগণের? তুমি সরকারের চাকর, মানে জনগণের চাকর। জনগণের কাছ থেকে 1 টাকা নেওয়ার অধিকার নেই তোমার, অধিকার নেই তোমার, ঠিক কিনা বলো? এই জন্য আমি এলাকায় যখন মানুষ দায়িত্ব দিল আমাকে, আমি বললাম আমি আপনাদের গোলাম হয়ে থাকতে চাই, খাদেম হয়ে থাকতে চাই, নেতা হয়ে নয়। আর আলহামদুলিল্লাহ বুকে হাত দিয়ে এখনো বলি 3.5 বছর হয়ে গিয়েছে, সামনে আর কয়দিন থাকতে পারবো জানি না। কারণ আমিও চাই এই নির্বাচন বাতিল হয়ে আমার চেয়ারম্যান, এটাও যোগ্য, এটা আমারও চাওয়া। যদিও 2-1টা সুষ্ঠু হয়েছে, আমাদেরটাও সুষ্ঠু হয়েছে, তো ওই সুষ্ঠুকে সুষ্ঠু বলে না। 100-র মধ্যে 1টা ভালো হয়, এটারে ভালো হয় না। এই জন্য আমিও চাই এটা বাতিল হয়ে যা। কিন্তু বুকে হাত দিয়ে বলি আলহামদুলিল্লাহ 3.5 বছরে 1 টাকা হারাম আমার পেটে ইউনিয়ন পরিষদ থেকে ঢুকে নাই। আপনাদের কাছে দোয়া চেয়ে গেলাম, আল্লাহ যদি কোনোদিন আমাকে ওই ইউনিয়ন পরিষদ থেকে হারাম 1টা টাকা খাওয়ার লোভ দেয়, সেই দিন যেন আল্লাহ আমার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। আমিন বলেন, আমিন বলেন। ওলামায়ে কেরাম ক্ষমতায় গেলে লাভ এটা। ওই খুঁজে দেখো আল্লামা খালিদ সাইফুল্লাহ সাহেবকে, খুঁজে দেখো যে আমজাদ হোসেন আশরাফি সাহেবকে। আমাদের ওলামায়ে কেরাম যারা 2-4 জন, এমনি তো আপনারা বানান না, কারণ আপনারা গেলে হুজুর করে রাজনীতি করতে গেলে শান্তি গরম হয়ে যায়। আমি যখন নির্বাচন করছি, আমার এলাকার এক চাচা কয় তোমারে যে দাঁড় করাইছে এর জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে বদদোয়া করবো। হাসতেছেন আপনারা? এই দুঃখ আর 1-3 ঘন্টা কইলেও যায় না, এরপরে অল্প সময় শেষ করতেছি। কি করে দোয়া করবে? তাহাজ্জুদের নামাজ পড়া। আমি কিছু কই নাই তারে, মুরব্বী মানুষ তো কিছু বলাও তো যায় না, চুপচাপ আছিলাম। গত বছর খানিক আগে দেখা, কাকা কেমন চলতেছে? কয় না ভালোই তো মনে হইতেছে। তখন যে বদদোয়া করার কথা কইলেন, ওই তখন তো না বুঝে কইছি আর কি, তুমি যে এরকম চালাইবা তা তো বুঝিনি। শোনো, চ্যালেঞ্জ করে বলে দিয়ে গেলাম, কোন আলেম যদি কোন ইউনিয়নের দায়িত্ব নেয়, কোন ওয়ার্ডের দায়িত্ব নেয়, কমিশনার হয়, মেম্বার হয়, মেয়র হয়, এমপি হয়, মন্ত্রী হয়, প্রধানমন্ত্রী যদি হয়, খোদার কসম করে বলি 1 টাকার রিকশাদি খাবে না, 1 টাকার আমানতের খেয়ানত হবে না। এখন তো রাজনীতি মানেই খাওন, খাওন ছাড়া রাজনীতি নেই। আর আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামদেরকে ক্ষমতায় বসিয়ে দেখো, ওলামায়ে কেরাম 1 টাকার দুর্নীতি করে না। দেখুন আল্লামা ডক্টর আফামা খালিদ হুসাইন কত চমৎকার সুনামের সাথে তার ধর্ম মন্ত্রণালয়ে পরিচালনা করছে। আল্লাহ হযরতের হায়াতে বরকত দান করুন। চিল্লায় আমিন বলেন। আপনারা রাগ করতেছেন মনে হয়। তো ফেরাউন যে মরেছে বিশ্বাস এইটার মতো আর কি, গেছে যে মনে হয় না। আল্লাহ পানিকে বলে পানি তোর ভেতর থেকে বের কর ফেরাউনের লাশ। ফেরাউন মরেছে, মিশরের লোক বিশ্বাস করে না, ফেরাউনের লাশটাকে বের কর। পানির ঢেউয়ের কারণে ঢেউ দিতে দিতে চর পর্যন্ত নিয়ে আসছে। চরের মধ্যে ফেরাউনের লাশ ফেলেছে, লাশ দেখেছে জনগণ, দেখে বুঝছে যে না আসলেই মারা গেছে। এখন আল্লাহ তাআলা কয় আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিক, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াত। এই ফেরাউন রে, আমি তোর লাশটা চিরজীবনের জন্য হেফাজত করে রাখবো। তোর লাশটা মমি করা লাগবে না, তোর লাশকে আমি পচাবো না, গলাবো না। এখনো তাকিয়ে দেখো মিশরের জাদুঘরের মধ্যে ফেরাউনের লাশটা লম্বা করে শোয়ানো আছে, চামড়া গোশতগুলো হাড্ডির সাথে লেগে গিয়েছে। ফেরাউন লম্বা হয়ে শুয়ে আছে, পিটাইলেও কোনো প্রতিবাদ করার শক্তি ফেরাউনের নেই, কোনো কথা বললে জবাব দেওয়ার মতো শক্তি নেই।
মশা মাছি কামড় দিল কথা বলার শক্তি নাই, একটা মাছি কামড় দিলেও নাড়ানোর শক্তি নাই। আল্লাহ তাআলা বুঝায় দিল, ফিরাউন রে তোর লাশ কিয়ামত পর্যন্ত রেখে দিলাম। এই জন্য রেখে দিলাম, কেউ যদি তোর মতো জালিম হতে চায়, আর যদি কেউ আমার বান্দাদের উপরে জুলুম করে, তার পরিণতিও তোর মতো, তোর ফিরাউনের মতো হবে। এরপরেও যারা ফিরাউনের লাশ থেকে শিক্ষা গ্রহণ করে না, তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়। ঠিক কিনা চিল্লা বলো। হ্যাঁ মুসলমান, এই জন্য বলি শোনো, আল্লাহ তাআলা তোমার আমার মধ্যে রাগ দিয়েছেন, হিংসা দিয়েছেন, লোভ দিয়েছেন, সমস্ত অন্যায় করার সব শক্তি দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা তোমার আমার মধ্যে আকল দিয়েছেন। কিন্তু সাবধান, এই আকলটা আল্লাহ তাআলা জানোয়ারের মধ্যে দেন নাই, আকলটা আল্লাহ তাআলা দিয়েছেন গোলাম রে। এই আকল দিয়ে তোমার রাগ নিয়ন্ত্রণ করবা, আকল দিয়ে হিংসা নিয়ন্ত্রণ করবা, আকল দিয়ে লোভটাকে নিয়ন্ত্রণ করবা, আকল দিয়ে নিজের চৌন চাহিদা নিয়ন্ত্রণ করবা। যদি নিয়ন্ত্রণ করতে পারো, রব্বে কারীম বলেন এমন জান্নাত দেব, যেই জান্নাতের নিচ দিয়ে দুধের নদী বয়ে যাবে, মধুর নদী বয়ে যাবে, শরাবের নদী বয়ে যাবে, মিষ্টি পানির নদী বয়ে যাবে। বন্ধুরে, আল্লাহ তাআলা এমন জান্নাত তোমাকে আমাকে দিবেন, যেই জান্নাতের মালিক হওয়ার পরে আল্লাহ বলেন মা